আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জামাল উদ্দিন। আজকে আমরা আলাপ করব ডায়াবেটিক্স নিয়ে আমরা পূর্ব 3টি পর্ব করেছিলাম। এটি আমাদের চতুর্থ পর্ব। ডায়াবেটিক্স নিয়ে আমাদের বেশ কয়েকটি পর্ব হবে। আমরা চাই 2025 সাল হবে আমাদের ডায়াবেটিক্স প্রতিকার এবং ডায়াবেটিক্স যেন আমাদের শরীরে না থাকে, বাসা বাঁধতে না পারে, সেটি আমাদের উদ্দেশ্য। ডায়াবেটিস রোগীদের একটি কমন সমস্যা নিয়ে আজকে আলাপ করব। এটি হলো ডায়াবেটিস রোগীদের ঘন ঘন ক্ষুধা লাগে, বারবার ক্ষুধা লাগে, তারা বারবার খেতে মন চায়, তাদের খাওয়ার এক ধরনের নেশা থাকে। আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলাপ করব, ডায়াবেটিস রোগীর ঘন ঘন ক্ষুধা লাগার কারণ ও প্রতিকার। ডায়াবেটিস মূলত শক্তির অভাবে তৈরি হয়, মানে শক্তির অভাবজনিত একটি ডিজিজ। আমাদের সেলগুলো যখন শক্তি উৎপাদন করতে পারে না, যা আমাদের জন্য দরকার, যে পরিমাণ শক্তি আমাদের দরকার সেই পরিমাণ শক্তি আমাদের সেলগুলো তখন তৈরি করতে পারে না। আমাদের শরীরে দুই ধরনের মেটাবলিজম কাজ করে, বুঝতে হবে। আমাদের শরীরে দুই ধরনের মেটাবলিজম কাজ করে। একটি হলো কার্বোহাইড্রেট মেটাবলিজম, এটা গ্লুকোজ বার্ন করে চলে, আর আরেকটি হলো ফ্যাট মেটাবলিজম, এটি ফ্যাট বার্ন করে শক্তি উৎপাদন করে। দুটি মেটাবলিজম দুইভাবে শক্তি উৎপাদন করে। গ্লুকোজ মেটাবলিজম, প্রথমটি গ্লুকোজ মেটাবলিজম, এটি শক্তি উৎপাদন করে গ্লুকোজকে বার্ন করে। আর ফ্যাট মেটাবলিজম যেটি, এটি হলো হেলথি মেটাবলিজম। একজন সুস্থ সবল লোকের হেলথি মেটাবলিজম হওয়া উচিত। হেলথি মেটাবলিজম আমাদের ফ্যাটকে, শরীরের সঞ্চিত ফ্যাটকে, অথবা আমরা যে খাই ফ্যাট, এই ফ্যাটকে বার্ন করে শক্তি উৎপাদন করে। ফ্যাট থেকে শরীর বেশি শক্তি পায়। এক অণু ফ্যাটি অ্যাসিড থেকে 130 অণু এটিপি শক্তির অণু তৈরি হয়। একটা গ্লুকোজ থেকে তৈরি হয় মাত্র 36টা অণু এটিপি। গ্লুকোজ মেটাবলিজমে অক্সিজেন কম ব্যবহৃত হয়, এটা একটি সমস্যা। গ্লুকোজ মেটাবলিজমের শক্তি কম, গ্লুকোজ মেটাবলিজমে অক্সিজেন কম ব্যবহৃত হয়। যত অক্সিজেন বেশি ব্যবহৃত হবে, তত আমাদের শরীরের শক্তি উৎপাদন বেশি হবে। মানে অক্সিজেন কম ব্যবহৃত হওয়ার কারণেও আমাদের শক্তি কম উৎপাদন হচ্ছে। ডায়াবেটিক্স রোগীরা বেশি পরিমাণে ফল বা গ্লুকোজ বা কার্বোহাইড্রেট জাতীয় খাবারের উপর নির্ভরশীল, মানে মিষ্টি জাতীয় খাবার তারা বেশি খেতে চায়, তাদের মিষ্টি জাতীয় খাবার তাদের প্রিয়, ফল তাদের প্রিয় থাকে, ভাত এই জাতীয় খাবার, রুটি এই জাতীয় খাবার তাদের বেশি প্রিয় থাকে। এতে তারা কার্বোহাইড্রেট মেটাবলিজমে থাকে, এই জন্য তাদের শরীরে শক্তি কম। তাহলে বুঝতে পারতেছেন শক্তিটা কেন কম। কিন্তু তাদের বা আমাদের শরীরের প্রত্যেকটা অর্গানের শক্তি প্রয়োজন। শক্তি ছাড়া তো আমরা চলতে পারবো না, শক্তি লাগবে। যখন বডি শক্তি পাচ্ছে না, তখন বডি শক্তির ডিমান্ড করে, তখন আমাদের খাওয়ার প্রয়োজন মনে করি। যখনই শরীর শক্তি পাচ্ছে না, শরীর তখন শক্তিকে ডিমান্ড করে, এবং তখন আমরা খাওয়ার প্রয়োজন অনুভব করি বা মনে করি। 2 থেকে 3 ঘন্টা পর পর আমাদের ক্ষুধা লাগবে। এটা যখন শক্তি পাচ্ছে না শরীর, বিভিন্ন অর্গান, তখন শরীর তো বারবার শক্তি ডিমান্ড করতেছে, এখন তখনই আমাদের বারবার ক্ষুধা লাগতেছে। এখানে দুটি সমস্যা কাজ করে। একটি হলো
এটার মূল কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স। আমরা আবার আসলাম সেই প্রথম ভিডিওতে, যে ইনসুলিন রেজিস্ট্যান্স। আপনারা ইনসুলিন রেজিস্ট্যান্স সম্বন্ধে আমার আগের ভিডিও ভালোভাবে মনোযোগ সহকারে দেখে নেবেন। তাহলে এটার মূল কারণ প্রথমটি হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। যখন ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে তখন ব্লাডে যে সুগার থাকে তা সেলে ঢোকে না এবং সেল শক্তি উৎপাদন করতে পারে না। ব্লাডে যখন প্রচুর পরিমাণে আমরা যখন খাই তখন প্রচুর পরিমাণে সুগার ব্লাডে ঘুরেফেরা করে, ব্লাডে গ্লুকোজ থাকে। এই গ্লুকোজ ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে সেলে ঢুকতে পারছে না, তখনই সেল শক্তি উৎপাদন করতে পারতেছে না। কারণ সেল তো তার খাবার পাচ্ছে না, মানে সুগার ঢুকতে পারতেছে না বিধায় সেল তার খাবার পাচ্ছে না এবং সেল তখনই শক্তি উৎপাদন করতে পারছে না। সেল অন্য কোনো ফুয়েল বা অন্য কোনো ব্যবস্থা বা অন্য কোনো ব্যবস্থাও খাবারও পাচ্ছে না, যে সেল অন্য কোনো খাবার খেয়ে তার শক্তি উৎপাদন করবে। অন্য কোনো খাবার নাই, অর্থাৎ ফ্যাটও পায় না। সেলের খাবার তাহলে হয় গ্লুকোজ পেতে হবে, না হয় ফ্যাট পেতে হবে। তখন শক্তি উৎপাদন হয় না। যখন আমাদের সেলগুলো গ্লুকোজও পাচ্ছে না, আর আমরা ফ্যাটও খাচ্ছি না, আর আমাদের শরীর ফ্যাট মেটাবলিজমও না, যাদের যাদের ডায়াবেটিস তাদের শরীর ফ্যাট মেটাবলিজম হয় না, তাদের শরীরটা থাকে গ্লুকোজ মেটাবলিজমে, এবং গ্লুকোজ কোষে ঢুকতে পারতেছে না আর কোষ শক্তি উৎপাদন করতে পারতেছে না। আর কোষ অন্য কোনো খাবারও পাচ্ছে না, কারণ আমাদের শরীর তো ফ্যাটও নেই, আমরা ফ্যাটও কম খাচ্ছি। তখনই শক্তির অভাব, আমাদের দুর্বল লাগে। আসেন এবার প্রথম সমস্যাটি আলোচনা করলাম, দ্বিতীয় সমস্যা আসি। দ্বিতীয় সমস্যাটি কি? সেটি হলো যখন থেকে ইনসুলিন রেজিস্ট্যান্স শুরু হলো আমাদের বডিতে, তখন থেকেই ল্যাপটিন নামক একটি হরমোন আছে আমাদের বডিতে। এই ল্যাপটিন হরমোনও রেজিস্ট্যান্স হয়। মানে ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার পরপরই আস্তে আস্তে আমাদের বডিতে ল্যাপটিন হরমোন রেজিস্ট্যান্স হতে শুরু করে এবং আস্তে আস্তে ল্যাপটিন হরমোন রেজিস্ট্যান্সটাও বেড়ে যায়। এতে ব্রেন ল্যাপটিন হরমোন হওয়ার কারণে কি হয়? এতে ল্যাপটিন হরমোন রেজিস্ট্যান্স হওয়ার কারণে আমাদের ব্রেন আমরা যে খেয়েছি এই খাবার সঠিকভাবে খবর পায় না, খাবার বুঝতে পারে না, অনুভব করতে পারে না যে আমরা খেয়েছি, বা আমরা যে পরিমাণ খাবার খেয়েছি এটা সে পরিমাণ ভাবে সেভাবে ব্রেন অনুভব করতে পারে না। ল্যাপটিন হরমোন ইনব্যালেন্স বা ল্যাপটিন হরমোন রেজিস্ট্যান্স হওয়ার কারণে, এই দুটি সমস্যার কারণে আমাদের বারবার ক্ষুধা লাগবে। তাহলে আমরা সমস্যা দুটি বুঝতে পারছি। এই দুই হরমোনের রেজিস্ট্যান্স হওয়ার কারণে শরীর শক্তি উৎপাদন ঠিকভাবে হচ্ছে না, শরীর দুর্বল লাগে, শক্তি পায় না। সে কারণে শরীর বারবার খাওয়ার ডিমান্ড করে, খেতে চায়। মনে রাখতে হবে, যত বেশি কার্বোহাইড্রেটের উপর ডিপেন্ড করবেন তত বেশি ইনসুলিন রেজিস্ট্যান্স আসবে, তত বেশি খাবার খেতে মন চাইবে এবং ক্ষুধা তত বেশি লাগবে এবং তত বেশি শক্তি কম উৎপাদন হবে। আমরা যদি এই সমস্যা থেকে মুক্ত হতে চাই, বেশি বেশি খেতে না চাই, বারবার খেতে না চাই, মোটা হতে না চাই, আমাদের লিভারকে বড় করতে না চাই এবং লিভারকে ভালো রাখতে চাই, তাহলে যা করা লাগবে, শাক সবজি ব্যতীত সকল কার্বোহাইড্রেট, কি শাক সবজি ব্যতীত সকল কার্বোহাইড্রেট 7 থেকে 8 দিনের জন্য খাওয়া বন্ধ রাখা লাগবে। আমাদের ফ্যাট মেটাবলিজমে বডিকে শিফট করতে হবে। এই সমস্যা আস্তে আস্তে চলে যাবে এবং 2 সপ্তাহ এভাবে করলে, এই নিয়মটা মানলে আমাদের
বডি ফ্যাট মেটাবলিজমে শিফট হবে। এবং এটা যা করার জন্য আরো যা যা করা লাগবে সেটা হলো বেশি বেশি না খাওয়া, বারবার না খাওয়া, প্রতিদিন। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ সেটা করা লাগবে, সেটি হলো প্রতিদিন 5 থেকে 8 টেবিল চামচ ব্যান্টেজ কোকোনাট অয়েল, খেয়াল করেন ব্যান্টেজ কোকোনাট অয়েল, এটা মেডিসিনাল কোকোনাট অয়েল। এটা 5 থেকে 8 টেবিল চামচ 2-3 বারে ভাগ করে খাওয়া লাগবে। খাওয়ার আগে আপনার অ্যাপেল সিডার ভিনেগার 1 গ্লাস পানিতে 1 চামচ দিয়ে একটু ফিনসল দিয়ে এটা খাবেন। তাহলে এই নিয়মটুকু আমরা যদি 7 থেকে 8 দিন মানি এবং চেষ্টা করি, 2-3 বারও চেষ্টা করি, তাহলে আমাদের বডি ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে বেরিয়ে আসবে এবং বডি ফ্যাট মেটাবলিজমে শিফট হবে। আর বডি যখন ফ্যাট মেটাবলিজমে শিফট হবে তখন আমাদের লেপটিন হরমোন ব্যালেন্স হবে এবং লেপটিন হরমোনের ইনব্যালেন্সটা চলে যাবে। তখন আমাদের ব্রেন তার সঠিকভাবে খাবারের মেসেজ পাবে, খাবারের গুণাবলী ডিস্ট্রিবিউশন ভালোভাবে করবে এবং আমরা আল্লাহর রহমতে সুস্থ হব। আশা করি সবাই মিলে চেষ্টা করবেন আমরা যেন দ্রুত ডায়াবেটিস থেকে বেরোতে পারি এবং 2025 সালের মধ্যে ডায়াবেটিক্স রোগ থেকে সারা বাংলাদেশ থেকে সকল মানুষ ডায়াবেটিস থেকে বেরোতে পারে এবং ডায়াবেটিস থেকে মুক্ত থাকতে পারে। আমরা ডায়াবেটিস থেকে না বলবো, সবাই মিলে চেষ্টা করি। আল্লাহ যেন আমাদেরকে ভালো করে। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।